আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমার এই দুই ভাই আসছে দোহারের নারিশা বাজার থেকে, তাই না? হ্যাঁ ভাইজান, কি কিনতে আসছেন একটু পরিচয় দেন, তারপরে বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল। একটু জোরে বলতে হবে সোহেল ভাই। আমার নাম মোহাম্মদ সোহেল, আমি নারিশা 25 থেকে আসছি। আরো জোরে একটু জোরে বলেন, কারণ এখানে ক্যাচ করতে একটু ইয়া লাগে। ভাইয়ের নাম হলো সোহেল, আসছে হলো দোহার নারিশা থেকে। ভাই কিন্তু একজন প্রবাসী মানুষ, তাই না? কোন দেশে আছেন? সৌদি আরব। সৌদি আরবে আছেন। আর পাশের এই ভাই আপনার কি হয়? আমার বন্ধু। বন্ধু মানুষ। ভাইয়ের নাম কি? আমার মোহাম্মদ মিলন। মিলন ভাই। সোহেল ভাই আর হলো মিলন ভাই, তারা দুইজন মূলত দোহা থেকে আসছে আমাদের কাছ থেকে একটা হাইব্রিডের সেট আপ কেনার জন্য। তো আমরা এই বাইকে দিছি হলো সাকো ব্র্যান্ডের 3500 ওয়াটের আমাদের যে হাইব্রিড ইনভার্টার আছে, সাকোর 3500 ওয়াটের। ভাই এটা দিয়ে কি কি চালাবেন একটু বলেন। এটা দিয়ে আমি কয়েকটা লাইট চালাবো, ফ্যান, সিসি ক্যামেরা, আর দেখা গেছে সোলার অ্যাড করলে এসি চলবো। পরবর্তীতে সোলার অ্যাড করলে এসিও চলবে। তো বাইকে আমরা দিছি হলো সাকোর 3500 ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার, যেটা সোলার থেকে সরাসরি চলবে, এবং তার সাথে আমরা দিছি হলো লং রানের 220 অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, 200 অ্যাম্পিয়ার না, 220 অ্যাম্পিয়ারের। তো মেশিনটা আমরা চেক করার সময় আপনাদেরকে আরও ডিটেলস একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। কফিল ভাই, আমি একটা ছোটোখাটো হাইব্রিডের সেট আপ করবো। কফিল ভাই, আমার বাজেট কম, একটু লো বাজেটের ভিতরে একটা হাইব্রিডের সেট আপ যদি করি, তাহলে আমি কোন মেশিন নিব? বিশেষ করে যারা প্রবাসে থাকেন এবং যাদের বাড়ি হচ্ছে গ্রামে, এখানে গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। এই লোডশেডিংটা এমন এক ভয়াবহ অবস্থা যে কারেন্ট যাওয়ার পরে আবার যখন কারেন্টটা আসে, আপনার ব্যাটারিটা যে চার্জ করবে, চার্জিং করার এই সময়টাও পাওয়া যায় না, তার আগে আবার কারেন্ট চলে যায়। মানে কারেন্টের জন্ম হয়েছে আসার জন্য না, কারেন্টের জন্মটাই হয়েছে ঘন ঘন যাওয়ার জন্য। এটাই তার একমাত্র ডিউটি, অফিস টাইম। এই যখন দেশের পরিস্থিতি, তখন অনেক ভাই বড় ধরনের হাইব্রিডের সেট আপ হতো করার মতো বাজেট থাকে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, আপনি ছোট একটা হাইব্রিডের সেট আপ করেন, বড় দরকার নাই, ছোট। কেমন ছোট? এই যে সাকোর হাইব্রিড ইনভার্টারগুলা, এগুলা এক ব্যাটারির ভিতরে 1200 ওয়াটের আছে, এক ব্যাটারির ভিতরে 1600 ওয়াটের আছে। সাধারণত 1200 ওয়াট 1600 ওয়াটের যে মেশিনগুলা, এগুলা ছোটোখাটো বা মাঝারি একটা ফ্যামিলির জন্য এনাফ। ছোটোখাটো বা মাঝারি মানে কি? ধরেন আপনার বাসায় 5টা সিলিং ফ্যান থাকে বা 6টা সিলিং ফ্যান থাকে, এর বেশি সিলিং ফ্যান সাধারণত কমই থাকে। 5টা সিলিং ফ্যান বা 6টা সিলিং ফ্যান 5 থেকে 600 ওয়াট লোড টানে। লাইট ধরেন 20 ওয়াটের যে এলইডি লাইটগুলো আছে, 20 ওয়াটের এলইডি লাইট যদি আপনি 10টা চালান, 200 ওয়াট, তাহলে 600 ওয়াট 200 800 ওয়াট। এটা হলো একটা মানুষের বেসিক নিড, অন্তত লাইট আর ফ্যানটা যেন আমি সারাক্ষণ চালাতে পারি। তো আপনি 1200 ওয়াট বা 1600 ওয়াটের একটা মেশিন যদি নেন, তো 5টা 6টা লাইট বা 5টা 6টা ফ্যান, এটা তো চালানোটা কোনো তো বিষয়ই না। এখন কথা হচ্ছে, কপিল ভাই এত টাকা তো বাজেট নাই, আমার বাজেট একবারেই কম। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি 1200 থেকে 1600 ওয়াটের একটা হাইব্রিডের মেশিন নেবেন, আর একটা লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি, যেটাই আপনার বাজেটে কুলায়, আপনি একটা ব্যাটারি নেবেন। প্যানেলটা এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। আপনি যদি ব্যাটারি আর মেশিনটা নিয়ে লাগান, সেটা আইপিএসের মতো কাজ করবে। অর্থাৎ যখন কারেন্ট থাকবে, কারেন্ট থেকে চার্জ হবে, কারেন্ট যদি চলে যায়, তাহলে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। বলে, কফিল ভাই আপনি বললেন 1200 ওয়াট 1600 ওয়াটের একটা মেশিনের কথা, কিন্তু হিসাব দিলেন আপনি 5-6টা ফ্যান আর হলো 8-10টা লাইটের। তাই এটার কি কারণ? তাহলে এত ওয়াট দিয়ে আমি কি করব? কথাটা বোঝান। যেহেতু 1200 এবং 1600 ওয়াটের সাকোর এই মেশিনগুলা এক ব্যাটারি সিস্টেম, আপনি এখানে 5টা ফ্যানে 500 ওয়াট, লাইটে 200 ওয়াট 700 ওয়াট যদি চালান, তাতে করে আপনি যতটুকু ব্যাকআপ পাবেন, আপনি যদি এটার সাথে ফ্রিজ অ্যাড করেন, টিভি অ্যাড করেন বা আদার্স আরও লোড অ্যাড করেন, তখন আপনি ব্যাকআপটা একেবারে কম পাবেন। মেশিনের ওয়াট বেশি আছে সেটা ভালো, কখনো যদি আপনার প্রয়োজন হয়, আপনি চাইলে হয়তো বা সেই জিনিসটা লাইন দিয়ে চালাতে পারবেন। কিন্তু যেহেতু এক ব্যাটারির মেশিন, এর বেশি লোড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি লোড দিতে পারবেন, কিন্তু সেটা লিথিয়াম ব্যাটারি হোক বা পানির ব্যাটারি হোক, যেহেতু একটা মাত্র ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনি একটা ব্যাটারিতে 500 ওয়াট যদি লোড দেন, মাত্র 2 ঘন্টা ব্যাকআপ পাবেন।
যদি 1000 ওয়াট লোড দেন তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। 1 ঘন্টা যদি কারেন্ট না আসে, বিষয়টা বুঝছেন কিনা, তাইলে আমরা মেশিন নিব হাইব্রিডের, আপাতত সোলার প্যানেল দিব না। বাজেট যদি একটু বাড়াইয়া আপনারা পানির বা টিউবুলার ব্যাটারি না নিয়ে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো নেন, তাহলে আপনি হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবেন। এবং ভিডিওর শুরুতে আমি যেটা বলছিলাম, কারেন্ট যে মানে একবার যে গেল আবার কিছুক্ষণ পরে যে আসলো, তাতে করে ব্যাটারিটা যতটুক খালি হয়েছে অতটুক চার্জ হওয়ার আগে আবার চলে গেল। তো এই সমস্যাটা আপনি ফেস করবেন না যদি আপনার লিথিয়াম ব্যাটারি আর সোলার প্যানেল থাকে। লিথিয়াম টেকনোলজিতে এখনকার সবচাইতে আপডেট টেকনোলজি। লিথিয়াম ব্যাটারিতে কোনো পানি দেওয়া লাগে না, কোনো মেনটেনেন্স করা লাগে না, একটানা আপনি 10 থেকে 12 বছর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এবং সোলার থেকে লিথিয়াম ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে পারবেন। সোলার থেকে পানির ব্যাটারি দ্রুত চার্জ হয় না, কিন্তু লিথিয়াম ব্যাটারি আপনি 2-3 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। বিশেষ করে ঘন ঘন যদি পাওয়ার কাট হয়, সেক্ষেত্রে যদি আপনার পর্যাপ্ত সোলার প্যানেল থাকে, লিথিয়াম ব্যাটারি যদি আপনার হয় 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, যার ফলে কারেন্ট ঘন ঘন গেলে এবং ঘন ঘন আসলেও আপনি ওই কারেন্টের গ্যাপটা আপনার ফিল হবে না। আর মেশিন যেহেতু হাইব্রিডের মেশিন, বিশেষ করে দিনের বেলাতে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল থাকে, ধরেন 1200 ওয়াট বা 1600 ওয়াটের যে মেশিন, এখানে হয়তো বা 3টা সোলার প্যানেল মিনিমাম দেওয়া লাগে, অর্থাৎ 550 ওয়াটের 3টা 1650 ওয়াট, সেখানে আপনি আরও একটা সোলার প্যানেল বাড়াইয়া দেন, 4টা দিলে 2200 ওয়াট হবে। 2200 ওয়াট যদি হয়, সেক্ষেত্রে মোটামুটি আপনার ব্যাটারিটাও খুব দ্রুত সোলার থেকে চার্জ হবে এবং দিনে কারেন্ট আসে না নাই এই জিনিসটা আপনি বুঝবেনই না। কারণ হাইব্রিডের সুবিধাটাই হচ্ছে সে সরাসরি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটিটাকে কালেক্ট করে 220 আউটপুট করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। বাট আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে সাকর যে হাইব্রিড ইনভার্টার দেখছেন, এটা নিঃসন্দেহে ভালো একটা মেশিন, কিন্তু এই সাকর হাইব্রিড ইনভার্টার, গ্রো ওয়াটের সাকর হাইব্রিড ইনভার্টার আর এইচ ইনভার্টার, সানমুনের ইনভার্টার, এই ইনভার্টারগুলা যেগুলা 1 ব্যাটারি এবং 2 ব্যাটারি সিস্টেম, এগুলা সর্বোচ্চ সোলার থেকে আউটপুট দেয় 70%। অর্থাৎ দিনের 70% আপনাকে সে সোলার থেকে দিবে, বাকি 30% সে গ্রিড অথবা ব্যাটারির সাথে শেয়ার করবে। কিন্তু পাশে গ্রো ওয়াটের যেটা দেখছেন, এটা কিন্তু 4 ব্যাটারির মেশিন। গ্রো ওয়াটের এটা কিন্তু আবার 100% দিনের বেলায় সোলার থেকে আউটপুট দিবে। কথাটা আপনি বুঝছেন কিনা? অনেকে এই কথাগুলো বলে না, পরে কাস্টমার ইনস্টল করার পরে বলে যে ভাই এই হয়েছে সে হয়েছে। না, আমার কথা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। গ্রো ওয়াটের এই মেশিনটা 4 ব্যাটারি সিস্টেম, অর্থাৎ 48 ভোল্ট। এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন, এটাও 48 ভোল্টের। এই 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিটা আমরা আমাদের গ্রো ওয়াটের অনেকগুলো সেটআপের সাথে আমরা ইউজ করছি, আপনারা দেখছেন। গ্রো ওয়াটের 3500 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের, আর 5000 ওয়াটের যে মেশিন, সেটাও 48 ভোল্টের। গ্রো ওয়াটের সাথে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি চমৎকারভাবে কাজ করে। এবং গ্রো ওয়াট 100% যদি পর্যাপ্ত সোলার প্যানেল, পর্যাপ্ত পরিমাণে সানলাইট থাকে, 100%ই সোলার থেকে আপনাকে আউটপুট দেয়। এবং আমি দেখছি এটা গ্রো ওয়াট 100% পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। ইলেকট্রিসিটি লাইনটা দুটাই বন্ধ করে রাখে, সাকরটাও বন্ধ করে রাখে, গ্রো ওয়াটেরটাও বন্ধ করে রাখে। কিন্তু সাকরটা সর্বোচ্চ আউটপুট দিবে আপনাকে 70%, আর গ্রো ওয়াট আপনাকে একেবারে 100%ই সোলার থেকে আউটপুট দিবে। দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি সে টাচই করবে না। শেয়ারিং অপশান দুটার ভিতরে আছে। সাকর এটাও সোলার থেকে গ্রিডের সাথে শেয়ার করতে পারে, সোলারের সাথে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে। গ্রো ওয়াটের এটাতেও সাপোর্টিং, একই জিনিস। শেয়ারিং অপশানটা সবগুলোতে সেম। এখন কথা হচ্ছে কফিল ভাই, গ্রো ওয়াট 4 ব্যাটারি মেশিন, এটাতে একটু খরচ বেশি পড়ে এবং এটা টেকনিক্যালি একটু ভালো মেশিন। আর আপনি যেহেতু একটু কম দামের ভিতরে কিনতেছেন, 2 ব্যাটারির ভিতরে কিনতেছেন, সেটা আপনি সাকরটা কিনেন, সানমুনেরটা কিনেন অথবা এইচ ইনভার্টার কিনেন। 2 ব্যাটারির আমি যতগুলো ইনস্টল করছি 70% পর্যন্ত আপ টু আউটপুট আমি পাইছি। সর্বোচ্চ ভালো প্যানেল, টিয়ার 1-এর প্যানেল, আরইসি প্যানেল, যত ভালো প্যানেল আছে আমি সবগুলো দিয়ে টেস্ট করছি। তো আপনি ধরে নেন যে সর্বোচ্চ 70% পর্যন্ত আপনি আউটপুট সোলার থেকে পাবেন। তো অ্যাকচুয়ালি 70%ও আপনার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমে আপনারা যে হিসাবটা দিছি, মেশিন হলো 1200 থেকে 1600 ওয়াটের নেবেন, আর লোড চালাবেন হলো 700 থেকে 800 ওয়াট। কারণ 1 ব্যাটারিতে রাত্রেবেলাতে আপনার ব্যাকআপের দরকার আছে। আপনি দিনে যদি সোলার থেকে যখন আপনার আউটপুট দিচ্ছে, আপনি আরও বেশি চালান, 1000 ওয়াট চালান, 1600 ওয়াটের মেশিনে 1200 ওয়াট পর্যন্ত আপনি চালান, কখনো ফুল লোডে মেশিন চালাবেন না। মেশিনে যতটুকু ক্ষমতা আছে তার চাইতে অন্ততপক্ষে 30% কম চালাবেন।
চাইনিজ যতগুলো হাইব্রিড ইনভার্টার আছে এটাতে মিনিমাম 30% লোড কম চালাবেন, অর্থাৎ 1000 ওয়াট হলে 700 চালাবেন, 1500 হলে 1000 চালাবেন, বাকিটা হাতে রাখবেন। তাতে করে এই মেশিনগুলো সহজে গরম হবে না। কারণ চায়না যত ধরনের ইনভার্টার আছে এগুলো যদি ফুল লোডে চালায় বা 30% হাতে না রেখে চালায়, সেই ক্ষেত্রে মেশিনগুলো খুব দ্রুত গরম হয়। গরম হলে যেটা হয়, মাদারবোর্ডের যে জ্বালাইগুলো করা আছে, এই মাদারবোর্ডটা যখন প্রচুর গরম হয়ে যায় তখন জ্বালাইগুলো গলে যায়, একটার সাথে একটা লেগে যায়, যার ফলে মেশিন হিট হয়ে যায় এবং ডিস্টার্ব করে। আপনি যদি একটু হাতে রেখে চালান এই মেশিনগুলো 10 বছরও কিছু হবে না। তো যাই হোক, তো 1 ব্যাটারির ভিতরে এবং 2 ব্যাটারির ভিতরে সাকোর অ্যাভেলেবেল মেশিন আমাদের কাছে আছে। এখানে এটা 2 ব্যাটারির ভিতরে 3500 ওয়াটের একটা মেশিন। মেশিনের সাথে নীল কালারের যেটা দেখছেন ওটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, দুটাই আমাদের কাছে আছে। আপনাদের যার যেটার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন। আমি বারবারই বলি, পানির ব্যাটারি এখন আর ইউজ করার দিন নাই। অল্প কয়টা টাকা বাড়াইয়া দিয়ে যদি কষ্ট করে লিথিয়াম ব্যাটারি নেন, একটানা 12 বছর ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।